রাজধানীর পেট্রোল পাম্পের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর রামপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। যুক্ত হচ্ছি হিমেল, নিশ্চয় শুনতে পাচ্ছেন। পেট্রোল পাম্পে যানবাহনের চাপ কেমন দেখছেন এবং জ্বালানি সংকটে রয়েছে কিনা জানাবেন। সকাল থেকে রাজধানী বিভিন্ন ফিলিং স্টেশনে আমরা গিয়েছি এবং যেটি দেখি যে আসলে ঠিক আগের মতোই কিন্তু দীর্ঘ লাইন কিন্তু রয়েছে। এই মুহূর্তে আমি রামপুরা রয়েছি, হাজিপাড়া ফিলিং স্টেশনে রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি সেরকম দীর্ঘ লাইন না থাকলেও এখানে কিন্তু আসলে অকটেন পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র ডিজেল পাওয়া যাচ্ছে। এখানকার যে কর্তৃপক্ষ রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে গতকাল থেকে আসলে তারা অকটেন দিতে পারছেন না। গত পরশুদিন তারা অকটেন সংগ্রহ করেছিলেন এবং সেটি পরশু দিনই আসলে শেষ হয়ে যায়। গতকাল থেকে তারা ডিপো থেকে আসলে অকটেন পাচ্ছে না, যার কারণে গ্রাহকদের আসলে অকটেন দিতে পারছেন না। অন্যদিকে এইখানকার যে গাড়ি চালকরা রয়েছে তারা আসলে এই পাম্পে এসে কিন্তু আসলে তারা ঘুরে যাচ্ছেন। যারা আসলে ডিজেল নিতে আসছেন তারা ঠিক পাচ্ছেন, কিন্তু যারা অকটেন নিতে আসছেন তারা কিন্তু এই পাম্প থেকে ঘুরে যাচ্ছে। অন্যদিকে রাজধানীর বিভিন্ন স্টেশনগুলোতে আমরা গিয়েছি, সেখানে দেখেছি কিন্তু দীর্ঘ লাইন কিন্তু এখনো রয়েছে এবং অনেকেই কিন্তু অপেক্ষা করছেন এবং কিছু কিছু ফিলিং স্টেশন কিন্তু সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে এবং তারা যেটি বলছেন যে আসলে প্রধান স্থাপনা থেকে তাদের যতটুকু প্রয়োজন সেই পরিমাণ আসলে তেল না পাওয়ার কারণে আসলে তাদের সাময়িক বন্ধ রাখা হয়েছে এবং তারা তেল সংগ্রহ করে কিন্তু পরবর্তীতে কিন্তু তারা সেগুলো গ্রাহকদের মধ্যে দিতে পারছেন। এবং আপনি জানেন যে রেশনিং পদ্ধতি উঠিয়ে দেওয়া হয়েছে, যার কারণে যারা আসলে তেল সংগ্রহ করতে আসেন বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে তারা আসলে তাদের মর্জি মতো আসলে তেল চাচ্ছেন। সেক্ষেত্রে আসলে কিছুটা খারাপ পরিস্থিতি অনেক সময় সৃষ্টি হতে হয় পাম্প মালিকদের। তারা যেটি বলছেন যে যেহেতু তেলের সংকট রয়েছে, পরিমাণ কম পায়, যার কারণে আসলে তারা গ্রাহকরা যতটুকু চায় ততটুকু আসলে দিতে পারেন না। সেই বিষয়টি নিয়ে আসলে বেশ তাদের মধ্যে গালমন্দ হয়ে থাকে। এরকম কিছু বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তারাও কিন্তু জানিয়েছেন। অন্যদিকে জ্বালানি মন্ত্রী কিন্তু জানিয়েছেন যে তেলের সরবরাহ ঠিক আছে এবং এই পরিস্থিতিতে কিন্তু এখনও তেলের দাম বৃদ্ধি করা হয়নি, যেটি গতকাল মন্ত্রী আমাদেরকে জানিয়েছিলেন। অন্যদিকে রাজধানীবাসীরা যারা তেল সংগ্রহ করতে আসছেন তারা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা যেটি বলছেন যে এইভাবে যদি চলতে থাকে আসলে তাহলে এই কর্মময় ঢাকা শহরে আসলে এভাবে গাড়ি চালানো আর তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। বিভিন্ন কার্যক্রম অর্থাৎ অফিস আদালত থেকে শুরু করে সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানেই গাড়ি দিয়ে চলাচল করা ব্যক্তিরা কিন্তু আসলে বেশ ক্ষোভ প্রকাশ করেন যে আসলে সময় মতো তারা কাজ করতে পারছেন না, সময় মতো যেতে পারছেন না। একদিকে সরকার যেমন বলছে তেলের মজুত রয়েছে, সরবরাহ রয়েছে, অন্যদিকে তারা কিন্তু পাম্পগুলোতে তেল পাচ্ছেন না। আমরা যখন পাম্প মালিকদের সাথে কথা বলি, এখানকার ম্যানেজারের সাথে কথা বলি, তারা কিন্তু জানিয়ে আসছেন যে তারা যে পরিমাণ তেল চাচ্ছেন সে পরিমাণ প্রধান স্থাপনা থেকে তাদেরকেও দেওয়া হচ্ছে না। সব মিলে আসলে রাজধানীতে এখনও মিশ্র প্রতিক্রিয়া কিন্তু বিরাজ করছে এবং আমরা যেটি দেখছি যে শুধু শুধু রাজধানী ফিলিং স্টেশনগুলোতে যে কর্মচারী ম্যানেজাররা রয়েছে তাদেরই শুধু ক্ষোভ নয়, নগরবাসীরও কিন্তু বেশ ক্ষোভ রয়েছে। এইটি সমাধানে কিন্তু তারা দ্রুত সরকারের কাছে দাবি জানায় যেন এই পরিস্থিতি থেকে উত্তোলন হওয়া যায় এবং সার্বিকভাবে বলা যায় রাজধানীতে এখনও আসলে তেলের যে সংকটময় অবস্থা সেটি কিন্তু বিরাজমান রয়েছে। বিভিন্ন স্টেশন সাময়িক বন্ধ রয়েছে এবং বিভিন্ন স্টেশনে কিন্তু পরিমাণ মতো কম তেল দেওয়া হচ্ছে। অন্যদিকে ডিপো থেকে কিন্তু পাম্প মালিকরা কম তেল পাচ্ছে, তেমনটাই কিন্তু আমরা সার্বিকভাবে জানতে পেরেছি। রাজধানী রামপুরা থেকে জ্বালানি তেলের এই ছিল সর্বশেষ তথ্য। অতসী।